আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান বানিয়েছেন, আমরা অবশ্যই কুরবানি করব এবং আশেপাশের যারা আছে তাদের প্রতি সর্বোচ্চ লক্ষ্য রাখবো যে আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দিয়েছেন, আপনি আমার হাতটা উপরে রাখার সুযোগ দিয়েছেন, বিধায়ী যার হাতটা নিচে আসবে তার হাতটা আমি ফিরাইয়া দিব না। আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন, সামর্থ্যবান বানিয়েছেন, আমি কুরবানি দিচ্ছি। আল্লাহ যাদের সামর্থ্য নাই, আমি সবাইকে দিয়ে ছুঁয়ে খাবো, 3 দিন পরে 5 দিন পরে আমার মাংস না থাক, শেষ হয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু সবাইকে দিয়ে খাবো, এই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেই এই ঈদ আনন্দ পার করব, এটাই হচ্ছে আমাদের মানবতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে চিল্লায় বলে আমিন। কারণ জি সুন্দর কথা বলেছেন। অর্থাৎ সামাজিকভাবে 3 ভাগের 1 ভাগ যখন সমাজে নেওয়া হলো, একসাথে সমাজে নেওয়ার পরে ওইটা আবার যখন বন্টন করা হয়, তো বন্টন করার সময় যিনি কোরবানি করলেন বা যিনি করলেন না সবার নাম তালিকাভুক্ত করা হয়। তার মানে আমি দেওয়ার সময় 1 ভাগে হয়তো 5 কেজি পড়লো বা 10 কেজি পড়লো, আমার ভাগে একটু বেশি পড়বে, 7 জন যদি হয় তাহলে তো কমই পড়বে, যাই হোক আমার ভাগ থেকে আমি দিলাম, আমার ভাগ থেকে ধরেন 7 ভাগের 1 ভাগ হিসাবে আমার মাত্র 5 কেজি ছিল, তো 5 কেজি আমি দিলাম। আবার যখন মাংস বন্টন হলো আমি আবার 3 কেজি পেয়ে গেলাম। এটা গ্রামের দিকে চলে, ভাইও বলেছেন গ্রামের দিকে চলে, এটা গ্রামের দিকে চলে। আসলে বিষয় কি, হাদিয়ার বিষয়ে যখন কেউ কাউকে হাদিয়া দেয়, দান করে দেয়, হাদিয়া দেওয়ার পরে, হেবা করার পরে এটা ফিরায় নেওয়া, হাদিসে আসছে আপনি যখন কাউকে দান করেন, দান করার পরে এটা ফিরায় নেন, এটা একটা নিকৃষ্ট বা জঘন্যভাবে রসুল একটা মানে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মানুষ কুকুর যখন বমি করে, বমি করার পরে কুকুর আবার যখন সেই বমিটাকে খায়, তো এইটা যেমন জঘন্য বা এটা যেমন অরুচিকর কাজ, তো ঠিক কাউকে হাদিয়া দেওয়ার পরে আবার সেটা ফিরায় নেওয়া। তো আমি যখন কাউকে হাদিয়া দিলাম তখন তো দিয়েই ফেললাম, আমি তো দিয়েই দিচ্ছি, আমি আবার সেখান থেকে কেন নিব? নিলে হারাম হবে সেটা বলছি না, নিলে গুনাহ হবে সেটা বলছি না, কিন্তু না নেওয়াটা তো শতভাগ উচিত। যখন আমি এটা দিয়েই দিছি তখন আবার নিব কেন? তো সেই ক্ষেত্রে আমার তো আছেই, যেহেতু আমার আছে, যারা কোরবানি দেয়নি মূলত তাদের জন্যই যেহেতু এই অংশটা সমাজ কর্তৃক একসঙ্গে করা হলো, আমি আবার নিব কেন? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেখান থেকে আর নিব না, অন্তত আপনাদের কানে, যাদের কানে আওয়াজ করে আমরা নিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর আছে কিছু? এটা একটা গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সায়েন্স কি বলে এই বিষয়ে? যখন আমরা কুরবানি করি, কুরবানি করার সময় স্বাভাবিকভাবে কসাইরা এই কাজটা বেশি করে। এবং কেন করে আমি এটা বলি আপনাকে। এই যে 4টা রগ, খাদ্যনালী, শ্বাসনালী, শাহরগ, 2 পাশের 2টা রগ, মোট 4টা রগ আছে, খাদ্যনালী, শ্বাসনালী আর 2 পাশের 2 রগ। এই 4 রগের মধ্যে 3 রগ পূর্ণই কাটতে হবে কমপক্ষে, আর 4টাই তো আমরা কেটেই ফেলি সাধারণত। আচ্ছা, এখন যেটা হয় যে পরিপূর্ণ মাঝখানের যেটা শ্বাসনালী বা খাদ্যনালী, এই অংশগুলি পরিপূর্ণ কাটার আগে, এখনো পরিপূর্ণ কাটেনি, রক্ত বের হচ্ছে, গরু লাফাচ্ছে, তো ছুরির মাথা দিয়ে এখানে গুতানো হয়। তো এইটা হাদিসেও নিষেধ, শরীয়তের বিধান অনুপাতে সম্পূর্ণই নিষেধ, যে তুমি পরিপূর্ণ সম্পূর্ণভাবে প্রাণীকে জবাই করো, পশুকে জবাই করো, সে ঠান্ডা হোক, তারপরে তার চামড়া ছিল, এটাও নিষেধ। অনেক ক্ষেত্রে দেখবেন যে এখনো ঠান্ডাই হয়নি প্রাণী, ওর পায়ে চামড়া ছিলা শুরু করেছে, এটা তার কষ্ট হয়। বাকি এই বিষয়ে বিজ্ঞান যেটা বলে, যতক্ষণ পর্যন্ত প্রাণী পরিপূর্ণ নিস্তেজ না হয়ে যায়, এর আগে আপনি ছুরি চালায়ে তাকে যে তাকে নিস্তেজ করার চেষ্টা করলেন, এটা কিন্তু প্রাণী নিজে নিস্তেজ হয়ে গেল না, আপনি তাকে নিস্তেজ করলেন। তো এই সময়টাতে ওই প্রাণী স্ট্রোক করার সম্ভাবনা থাকে, স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক যদি হয়, স্ট্রোক হয়ে গেলে স্বাভাবিকভাবে দমে মাসফু প্রবাহিত যে রক্তগুলো প্রাণীর মধ্যে, এই সম্পূর্ণ রক্ত বের হয়ে আসতে পারে না, যে রক্তগুলো খাওয়া হারাম। একটা প্রাণী জবাই করার পরে একসঙ্গে যে রক্তগুলো বের হয়ে আসে, এটাকে বলা হয় দামে মাসফু, প্রবাহিত রক্ত। এই রক্তগুলি খাওয়া হারাম, এবং এই রক্তগুলো ক্যান্সারের জন্য যথেষ্ট ঝুঁকি। এজন্যই তো মরা প্রাণী খাওয়া হারাম। যখন আপনি মরা প্রাণী খেলেন, তো মরা প্রাণী খেলে এই প্রাণীর ভিতর থেকে জবেহ না হওয়ার কারণে
এই প্রবাহিত রক্তগুলো বের হয়ে আসতে পারলো না, এজন্যই হারাম। তো এখন যখন ওই গরু বা উট দুম্বা যে পশুটা এটা পরিপূর্ণ নিস্তেজ ঠান্ডা হওয়ার আগে তাকে আমি বাধ্য করলাম, সে স্ট্রোক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, স্ট্রোক হয়ে গেলে তাকে আমি মারলাম, রক্ত পরিপূর্ণ বের হতে পারলো না, এটা গুনাহ হবে, এটা করা যাবে না। অবশ্যই আমরা জবাই করার পরে পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই তার ছাল চামড়াগুলো আমরা খুলবো বা তাকে বাকি প্রসেসে নিয়ে যাব। কথা বুঝে আসছে?